নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া, আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন। এই গ্রামে মকর সংক্রান্তিতেই হয় ভূতেদের পুজো। গ্রামের নির্জন একটি শ্মশানের পাশেই আয়োজন করা হয় ভূতেদের পুজোর। উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম টুঙ্গিল বিলপাড়া। এই টুঙ্গিল বিলপাড়াতেই পৌষ সংক্রান্তির পূর্ণিমা তিথিতে করা হয় ভূতেদের পুজো। সারা দিন সারা রাত ধরেই চলে এখানে ভূতেদের পুজোর পর্ব। এক থেকে দুটো নয়, বরং 15 থেকে 16 রকম ভূতেদের পুজো হয় এই টুঙ্গিল বিলপাড়ার শ্মশানের মধ্যে। নির্জন একটি গ্রাম, যে গ্রামের চারপাশেই আছে শুধু সরিষা ক্ষেত, এবং সেই সর্ষে ক্ষেত পার করলেই রয়েছে শ্মশান। বহু পুরনো এই শ্মশান, যদিও বর্তমানে এই শ্মশানে এই পুজোর দিন ছাড়া কেউ আসা যাওয়া করে না। তবে এই শ্মশানের পাশেই প্রতি বছরই গ্রামের সমস্ত মানুষজন মিলে করেন বিভিন্ন রকম ভূতেদের পুজো। আচ্ছা, এখানে আজকে যে এই যে সরঞ্জাম এবং প্রতিমা সবাই দেখছি, আপনারাও যে দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেক বছরে ঠিক এই রাস পূর্ণিমার পরের পূর্ণিমা, যেটা পৌষ মাসের পূর্ণিমা হয়, সেই পূর্ণিমাতে এইখানে পূজা হয়। এই পূজাতে পাড়া প্রতিবাসী এবং দূর দূরান্ত থেকে লোক আসে। মনের কামনা যদি মনে করেন যে কারো আরাধনা থাকে, এখানে সবাই আশীর্বাদ নিতে এখানে আসে। ঢাকঢোল বাজিয়ে মাটির হাঁড়িতে এই পুজোতে ভূতেদের জন্য তৈরি করা হয় 40 কেজি দুধের ক্ষীর, খিচুড়ি ও 5 মিশালি সবজি। ভূতেদের প্রসাদ নিবেদন করার পরই গ্রামের সকলে মিলে এই প্রসাদ খান একসঙ্গে বসে। এখানে কতগুলো দেবতা আছে যার পুজো হয় টোটাল? এখানে যতগুলো দেবতা আছে এটা বলা যাবে না। যাকে বলে প্রেতাত্মা, যেটা শ্মশান আছে তার ভিতরে, হ্যাঁ, এটা শ্মশানের যে জিনিস সেটা একদম আবির্ভূত হয়ে একদম এখান থেকে স্বয়ং দেখা দেয়। 59 বছর তখন থেকে আমরা এখান থেকে করে আসতেছি। তারা এসে কেউ ক্ষীর দেয়, কেউ খিচুড়ি দেয়। এখানে পূজিত এই ভূতেদের মধ্যেই রয়েছে মাথা কাটা কবন্ধ ভূত। এছাড়াও রয়েছে পেতনি, মেছোভূত, পেঁচাপেচি, নিশি, মামাদো ভূত, গেছো ভূত। এছাড়াও রয়েছে ব্রহ্মদৈত্য, কানাভুলো সহ মোট 14 থেকে 15 রকম ভূত। এই গ্রামে মকর সংক্রান্তির পূর্ণিমা তিথিতেই হয় ভূতেদের পুজো, যা দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন এই গ্রামে। আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন, এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখতে থাকুন বর্তমানের কথা।